এই বারান্দা দিয়ে যখন মৃদুমন্দ বাতাস এসে শরীরটাকে শীতল করে দিয়ে যায়, তখন মনটা ভীষণ ভালো লাগে। আসলে এইরকম দক্ষিণ দিকের জানালা করা বাসা বাড়ি তো সবসময় পাওয়া যায় না। আমরা আগে যে বাসায় ছিলাম, যে ফ্ল্যাটে ছিলাম, সেটা ছিল পশ্চিম সাইড, উত্তর সাইডে জানালা। বাতাস ঠিক মতো পেতাম না, কিন্তু এবার আমরা দোতলায় নেমে এসেছি, আর সেখানে দক্ষিণ দিকের জানালা আছে। দক্ষিণ দিকের জানালাটার একটা দারুণ সুবিধা আছে, এখানে সব সময়ই বাতাস পাওয়া যায়। আর এই সবসময় বাতাসটা মন প্রাণ দুটোকেই খুব শীতল করে দেয়। আরও আছে, এই দেখেন পশ্চিম দিকের দরজা, ব্যালকানি, এদিক দিয়েও কিন্তু প্রচণ্ড বাতাস আছে। 4-5টা ফাঁকা বাসা, বাতাসের কোনো কমতি নেই। ব্যালকানিতে আবার আমি আমার পছন্দ নিয়ে কিছু গাছপালা লাগিয়েছি। তো দেখুন, এটা আমার ব্যালকানি। গোসল করে লঙ্গি মেরে দিয়ে গেছে। এটা আমার চেয়ার, এখানে আমি সকালবেলাটাই বসি। পেলেন তো আমার ডিসক্রিপশন। হ্যাঁ, আরও দুটো কথা বলি। আমি কিন্তু একজন গৃহিণী ভার্সেস চাকরিজীবী নয়, কিন্তু গৃহিণী আর মা। বাচ্চা আমার একটা সবার ছোট যে বাচ্চা, সেটা প্রাইমারি স্কুলে পড়ে, ক্লাস 3-তে। তাকে প্রপারলি রেডি করে তারপরে স্কুলে নিয়ে যেতে হয়। তো সকালবেলাটা একদিক দিয়ে যেমন হচ্ছে কাটে ভীষণ ব্যস্ততায়, এই কারণে আমি সকালবেলাটাই কোনো এক্সারসাইজ করতে পারি না। হাজব্যান্ডের অফিস চলে যাই 7টা বাজে, সকাল 7টা বাজে। মেয়ের স্কুল 8:30টায়, ওকে রেডি করে 7:30টার মধ্যে ঘুম থেকে ঢেকে রেডি করে তারপরে ওকে স্কুলের জন্য রেডি করতে হয়। তো বলুন তো আমার সময়টা কখন? আমার সময়টা খুবই নিজের জন্য কম থাকে। তো এর ফাঁকেই নিজেকে একটু গোছানোর জন্যে, 40 আপ হয়ে যাচ্ছে বয়স বাড়ছে, স্বাস্থ্য বাড়ছে পাল্লা দিয়ে, এই কারণে এখন ডায়েট প্ল্যানটা করেছি। সেই জার্নিতে আপনাদেরকে আমি সাথে নিচ্ছি। এই যে এক ঝলকে আমার বাসা বাড়ি আপনাদের দেখিয়ে দিলাম। ভীষণ অগোছালো, কিন্তু এখনও গুছিয়ে উঠি নাই। বিছানাটা এখনও ঝাড়ও দিই নাই, ঘুম থেকে উঠে শুধু মশারিটাই তুলে দিয়েছি। আর আমি সকালবেলা থেকে সব কিছু রেডি করে নিচ্ছি খাওয়ার জন্য, সাথে আপনাদের সাথে একটু গল্প করলাম।